আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে একটা প্রশ্ন করি। গত কয়েক মাসে আপনি আপনার ব্যবসার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তগুলোর মধ্যে কয়টা সিদ্ধান্ত ছিল ডেটা ড্রিভেন সিদ্ধান্ত? বাংলাদেশি বিজনেস ওনারদের একটা খুবই কমন প্র্যাকটিস আছে যেটাকে বলা হয় মনে হয় প্র্যাকটিস। এখন মনে হয় প্র্যাকটিসটা কেমন? মনে হয় এই প্রোডাক্টটা ভালো চলবে সামনের মাসে, আপনি ইনভেন্টরিতে অ্যাড করলেন। মনে হয় এই জায়গায় ইনভেস্ট করলে ভালো রিটার্ন আসবে, ইনভেস্ট করে ফেললেন। মনে হয় এই ব্যক্তিকে হায়ার করলে সে আমার বিজনেসে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারবে, আপনি হায়ার করে ফেললেন। এই মনে হয় ডিসিশন আপনি অনেক নিয়েছেন। এর মধ্যে কিছু ডিসিশন অনেক সময় খুব ভালো পারফর্ম করে, তবে অধিকাংশ ডিসিশনই হয়তো খুব ভালো পারফর্ম করে না বা একদম পুরোপুরি ফেল করে। এখন আপনি যদি এই ডিসিশনগুলো এইভাবে না নিয়ে যদি আপনি ডেটা ড্রিভেন ডিসিশন নিতেন, যদি আপনি এক্স্যাক্ট ডেটা দেখে দেখে ডিসিশন নিতেন, তাহলে কেমন হতো? আপনি এখন বলতে পারেন যে আমি তো ডেটা ড্রিভেন ডিসিশন নিতে চাই, কিন্তু এমপ্লয়ের কাছে রিপোর্ট চাইলে সে 3 দিন লাগায় দেয়। আপনি কোনো এমপ্লয়কে বললেন যে আমার এই রিপোর্টটা দরকার, এমপ্লয় বলল স্যার 3 দিন পরে আপনাকে রিপোর্টটা প্রোভাইড করতেছি। এখন এই রিপোর্ট যে সে আপনাকে দিল, দেওয়ার পরে এই রিপোর্ট ঠিক কিনা এইটা ক্রস চেক করতে আপনার আরও 2 দিন লাগবে। এই ভয়ে আপনি সব মনে হয় ডিসিশনের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। তবে আপনি কি কখনো কোনো দিন ক্যালকুলেট করে দেখছেন যে আপনার এই ডিসিশনগুলো কস্ট কত? এই মনে হয় ডিসিশনগুলোর কস্ট কত? আপনি একটা রং হায়ার করলেন, 1.5 লাখ টাকা নষ্ট এবং আপনার অনেক সময় নষ্ট। আপনি রং প্রোডাক্ট হচ্ছে স্টকে অ্যাড করলেন, প্রোডাক্ট সেল হচ্ছে না, আপনার 2 লাখ টাকা নষ্ট। এইভাবে আপনার টাকা এবং সময় উভয়ই অপচয় হচ্ছে, কিন্তু আপনি এখনও মনে হয় ডিসিশনের মধ্যে আটকায় আছেন। কারণ ওই যে ডেটা চাইলে যে আরও 3 দিন লেগে যায় এবং আপনার এটা মনে হয় যে অনেক ঝামেলা। কিন্তু আপনি যদি এই ডিসিশনগুলো ডেটা ড্রিভেন ডিসিশন নিতেন, আপনি যদি স্ক্রিনে দেখতে পারতেন যে গত মাসে আমার এই প্রোডাক্ট থেকে এরকম রেভিনিউ আমরা গেইন করছি, এই জায়গায় থেকে সবচেয়ে বেশি অর্ডার আসছে, এই জায়গায় আমরা সবচেয়ে ভালো পারফর্ম করছি, আমার এই টিম মেম্বার সবচেয়ে ভালো কন্ট্রিবিউট করছে আমার বিজনেসে, তাহলে কি আপনি ওই স্পেসিফিক ফিল্ডগুলোতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে পারতেন না? যে প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম সেই প্রশ্নটা আবারও করি। আপনার বিজনেসে গত কয়েক মাসে আপনি কতগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছেন এবং এর মধ্যে কতগুলো ডিসিশন ছিল ডেটা ড্রিভেন ডিসিশন?